হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইজার ক্লাসেস। আজকে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশনের কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব, মেনলি বাই পার্টসের কিছু অ্যাপ্লিকেশন। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। এখানে দেওয়া আছে ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন x³ + 3x sin 3x dx। এটাকে ইভ্যালুয়েট করতে হবে। তো তোমরা নর্মালি যেভাবে করো, যে তোমরা একটা ফর্মুলা অলরেডি জানো, এটা যে u/v dx, যে এটাকে যদি ফার্স্ট ফাংশন, এটাকে যদি সেকেন্ড ফাংশন ধরা হয়, তাহলে এর যে একটা রুল আছে, সে রুলটা হলো কি, আমি একবার লিখে দিচ্ছি এখানে, u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন v dx হোল dx। এইটা হলো কি রুল। কিন্তু এই রুলের সাহায্যে তুমি যদি এই অঙ্কটা করতে যাও, তাহলে ইট উইল টেক টাইম। তাহলে আমাদের একটা শর্টকাট রুল তৈরি করতে হবে। তো আমি এই ইউভির একটা রুল আমি এখানে লিখে দিচ্ছি, এইটা নয়, আমি একটা ডিফারেন্ট একটা রুল লিখে দিচ্ছি। এই রুলের সাহায্যে কিন্তু যদি অঙ্ক করো, একটা লাইনে কিন্তু উত্তরটা হবে। কিন্তু এইটা অঙ্ক যদি নর্মাল প্রসেসে করো, এটা এক পেজ লাগবে একদম পুরো। তাহলে আমি রুলটা একটু বলি। আমি এখানে কিছু নোটেশনস ইউজ করব, সেগুলো আমরা পরে ডিসক্রাইব করে দিচ্ছি। এইখানে ভি এর পাওয়ারে আমি 1 দিলাম। এই v⁴ এটা কি মিন করে আমি একটু পরে বলছি। মাইনাস ইউ সাফিক্সে 1 দিলাম, v2 দিলাম, প্লাস u2 দিলাম, v3 দিলাম, মাইনাস u3 দিলাম, v4 দিলাম। এইটা হলো কন্টিনিউয়াস প্রসেস। এক সময় এটা টার্মিনেট হয়ে যাবে। কখন টার্মিনেট হবে আমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে দেখাবো। তো আমরা এখানে একটু যেগুলো এখানে বললাম, যে এটা u1 v1 u2 v2 এগুলো কি মিন করে একটু বলা যাক। আমরা এখানে যখন লিখছি u1, মানে u তো একটা ফাংশন, এই ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে একবার ডেরিভেটিভ। যখন লিখছি u2 তখন u1 এর ডেরিভেটিভ। যখন লিখছি u3 তখন u2 এর ডেরিভেটিভ। তাহলে এইগুলো, এই সাফিক্সে যেগুলো লেখা আছে u এর, এগুলো মিন করে অ্যাকচুয়ালি কি, এগুলো ডেরিভেটিভ। এইবার যখন আমরা ভি লিখছি, v⁴1 কিংবা v⁴2 কিংবা v⁴3 ইত্যাদি যখন লিখছি, তখন এটা কি হয়ে গেল, ইন্টিগ্রেশন। অর্থাৎ কি, ভি একটা ফাংশন, তাকে প্রথমবার ইন্টিগ্রেশন করলাম, v⁴1 লিখি। এরপর আমরা v⁴1কে আবার যদি ইন্টিগ্রেশন করি, সেটাকে v⁴2 লিখি, ডট ডট ডট। তো এইটা অ্যাকচুয়ালি মিন করে ইন্টিগ্রেশন। তাহলে আমরা ডাইরেক্ট এইটাকে আমরা যদি ফার্স্ট ফাংশন ধরি, এইটাকে যদি সেকেন্ড ফাংশন ধরি, অর্থাৎ এইটাকে ইউ, এইটাকে যদি ভি ধরে ফেলি, তাহলে দেখো এই রুলে আমরা কিন্তু ডিরেক্টলি অঙ্কটা সমাধান করতে পারবো। আচ্ছা, প্রথমে ইউ আমরা লিখে ফেলি। এখানে কি হলো না, x³ + 3x। এবার v⁴1 মানে কি, এই ভি যে ফাংশনটা আছে তার ফার্স্ট ইন্টিগ্রেশন। তাহলে এর ইন্টিগ্রেশন, যে যার কাজগুলো আমি ব্র্যাকেটের মধ্যে সেপারেট করে রেখেছি, মিশিয়ে দেবে না। তাহলে এটা হবে মাইনাস cos 3x হোল বাই 3। এরপর মাইনাস সাইন আছে, মাইনাস সাইন পুট করব। u1 মানে কি, এর ইউ ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে এটা হয়ে গেল 3x² + 3। এরপর আমরা এর ইন্টিগ্রেশন করব। দেখো এইটা v⁴1 ছিল, এবার এইটা যে পেলাম এরই ইন্টিগ্রেশন। তাহলে মাইন্ড দ্যাট, এইটার ইন্টিগ্রেশন করতে হবে, এইটার ইন্টিগ্রেশন আর করবে না। তাহলে এখানে হয়ে গেল মাইনাস sin 3x/9। এবার প্লাস সাইন দিয়ে দেব, u2 মানে এইটার ডেরিভেটিভ। তাহলে এটা হয়ে গেল কি 6x অনলি, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আবার এইটার ইন্টিগ্রেশন প্লাস হয়ে যাবে cos 3x/27। আবার নেগেটিভ সাইন আসছে, u3 মানে এইটার ডেরিভেটিভ 6 হয়ে গেল। তারপর এইটার ইন্টিগ্রেশন আমরা ব্র্যাকেটে লিখছি sin 3x হোল বাই 81 প্লাস c। এরপরে কিন্তু আর যাবে না, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 6-এর নেক্সট স্টেপে ডেরিভেটিভ 0 হয়ে যাবে, অতএব সব টার্মগুলো 0 হয়ে যাবে, আর আমরা প্রসিড করব না। তাহলে কিন্তু এইটাই হবে কিন্তু উত্তর। তাহলে খুব কম স্পেসে, খুব কম সময়ে কিন্তু উত্তরটা করা যায়। এরপর আরও কিছু টেকনিকে নিয়ে আমরা আলোচনা করব। চলে এসো নেক্সট আরেকটা এক্সাম্পল আমি নিয়ে নিই। ধরো
ইভালুয়েট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, ব্র্যাকেটের মধ্যে আরেকটা ফাংশন দিয়ে দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে তোমরা অলরেডি একটা রুল তোমাদের জানা আছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ডট এক্স হোল ডিএক্স, এই ফর্ম যদি থাকে ইন্টিগ্রেশনে তাহলে কিন্তু তোমরা এটা সহজে নির্ণয় করতে পারো যে এর রেজাল্টটা হবে কি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স। এটা তোমরা ক্লাস 12-এর যে দুটা মেথড অফ সাবস্টিটিউশনেও আছে, আবার ইন্টিগ্রেশন বাই পার্টসেও আছে। কিন্তু এখানে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু এক্স নেই, এখানে আছে কি ট্যান ইনভার্স এক্স। তখনই কিন্তু রুলটা চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু তোমাদের এমনি টেক্সট বইয়ে কিন্তু নেই, এটা তোমাদের আলাদা করে শিখতে হবে। তাহলে এই ধরনের যদি ই টু দি পাওয়ার এফ এক্স অর্থাৎ কোনো ফাংশন থাকে তখন এইটাকে সমাধান করার জন্য একটা রুল তৈরি করতে হবে। তো সেই রুলটা প্রথমে তৈরি করে ফেলি, তারপর কিন্তু এক লাইনে উত্তর। দেখা যাক, আমরা প্রথমে এইটা করি ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু জিএক্স। তোমরা দেখো এখানে ই টু দি পাওয়ার এফ এক্স আর এটা জিএক্স ফর্মটা নিয়ে নিলাম। এইটাকে যদি করি তাহলে কি হবে, এইটার ডেরিভেটিভ তোমরা ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ ডট এক্স ইন্টু জিএক্স প্লাস আবার ই টু দি পাওয়ার এফ অফ এক্স, এখানে হয়ে যাবে কি জি ডট এক্স হয়ে গেল। তাহলে আমরা এখানে এই দুটো টার্ম থেকে ই টু দি পাওয়ার এফ এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকলো না এফ ডট এক্স ইন্টু জি এক্স প্লাস জি ডট এক্স। এরপর তোমরা জানো যে ইন্টিগ্রেশন হলো কি ডেরিভেটিভের একটা রিভার্স প্রসেস। তাহলে আমরা এইটা ইজিক্যাল টু যখন এইটা পেলাম তাহলে নেক্সট স্টেপে কিন্তু এটাও লিখতে পারি বাই ডেফিনেশন যে ই টু দি পাওয়ার এফ অফ এক্স জি অফ এক্স প্লাস সি দিস ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এফ এক্স, ব্র্যাকেটের মধ্যে আমি এইটা যা ছিল তাই লিখে দিচ্ছি এফ ডট এক্স জি অফ এক্স মাইনাস জি ডট এক্স। দেখো যদি এই যে ইন্টিগ্র্যান্ড যেটা দেওয়া আছে এই ইন্টিগ্র্যান্ডকে যদি আমরা এইভাবে সাজাতে পারি তাহলে এটা প্লাস হবে, এইভাবে সাজাতে পারি তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি আমরা উত্তরটা কিন্তু লিখে দিতে পারি ই টু দি পাওয়ার এফ এক্স জি এক্স প্লাস সি। তাহলে কী কী কাজ করতে হবে, আমাকে এই ফাংশানটা দেখে এইটা অলরেডি দেওয়া থাকবে এফ এক্সটা ডিকটেট হয়ে গেল, তার মানে এনি হাউ আমাকে জি এক্সটা বের করতে হবে এই ফাংশন থেকে, তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এফ এক্স তো আছেই আর জি এক্সটা বসিয়ে দিলাম প্লাস সি উত্তর। তাহলে আমরা ডিরেক্ট যে প্রবলেমটি দেওয়া আছে আমরা এখানে চলে আসছি। দেখো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, ব্র্যাকেটে কী লিখেছিলাম এখানে এফ ডট এক্স অলরেডি তো ডিকটেট হয়ে গেছে ট্যান ইনভার্স এক্স, তাহলে এর ডেরিভেটিভ হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস একটা সাইন আছে প্লাস এখানে একটা ফাংশন থাকবে যেটা জিএক্স, যেটাকে আমাকে বাই অবজারভেশন তৈরি করতে হবে যে কি ধরলে জিএক্সটা চট করে এই ইন্টিগ্র্যান্ডটা কিন্তু মিলে যায়, ইন্টিগ্র্যান্ডের মধ্যে এই যে ফাংশনটা আছে এটা মিলে যায়। তো আমরা অলরেডি দেখেছি এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে আর নিউমারেটারে বা লবে যেটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স একটা এক্সট্রা আছে। তাহলে আমরা যদি এখানে এক্স লাগিয়ে দিই তাহলে এক্সের ডেরিভেটিভ কি 1, দেখো এখানে জি এক্স যদি এক্স ধরি জি ডট এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এইটা যদি আমরা লিখে দিই অর্থাৎ এক্সটা যদি আমি জি এক্স ধরে নিই তাহলে দেখো পুরোটাই কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু বাই অবজারভেশন তোমাদের ইনস্ট্যান্ট তৈরি করতে হবে। তাহলে আমরা চট করে রেজাল্টটা পেয়ে গেলাম। প্রথমত এর রেজাল্ট হবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, আর এখানে জি এক্সটা আমরা অলরেডি আইডেন্টিফাই করে নিয়েছি, তাহলে এক্সটা আমরা এখানে বসিয়ে দেবো প্লাস সি, এইটাই হবে কিন্তু উত্তর। তাহলে আমাদের জি এক্সটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সিমিলার আরও দুটো প্রবলেম আমরা এখানে করাচ্ছি, চলে এসো। ফার্স্ট প্রবলেম, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল ডিএক্স। তাহলে তোমরা দেখছো একটা হরাইবল এক্সপ্রেশন, এটা ইন্টিগ্র্যান্ডটা আছে ই টু দি পাওয়ার এক্স আবার ই টু দি পাওয়ার এক্স, এটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে ইনটু দিস। তাহলে এইটাকে যদি না জানো রুলটা তো পরীক্ষায় কিন্তু এটা ক্র্যাক করা কিন্তু খুবই মুশকিল। তাহলে এইটাকে আমরা কিভাবে ক্র্যাক করব সেটা তোমরা দেখো। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটাই হলো কিন্তু এফ এক্স আইডেন্টিফাই হয়ে গেল, আমরা জানি। এবার এইটাকে আমাকে
ম্যানেজ করতে হবে। প্রথমত এইটা এফ যদি হয় এর ডেরিভেটিভ কি না ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এইবার জিএক্স একটা ধরতে হবে প্লাস এখানে জি ডট এক্স সেটাই হবে। তাহলে আমরা দেখলাম ইন্টিগ্রেন্টের দিকে তাকিয়ে 1 প্লাস এক্স আর এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। তাহলে দেখো আমরা যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে দিই তাহলে এখানে অলরেডি 1 প্লাস এক্স হয়ে গেল আছে তো। তারপর এখানে ডেরিভেটিভ এইটার কি হবে না মাইনাস হয়ে যাবে, এটা প্লাস বাদ দিয়ে মাইনাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। দেখো মিলে গেছে এটা ইন্টিগ্রেন্টটা। তাহলে আমরা আইডেন্টিফাই করেছি এইটা হলো জিএক্স, এইটা হলো এফএক্স। তাহলে রেজাল্টটা হয়ে গেল এক লাইনে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এইটাই হবে কিন্তু আনসার। তাহলে চলে এসো আমরা এই অঙ্কটা আমরা এখানে লিখি আগে 2 নম্বর। আমরা লিখছি এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ব্র্যাকেটে 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স হোল ডিএক্স, এটা লিখলাম। তাহলে কি হলো না নেক্সট স্টেপে আমরা এটা লিখব অবশ্যই, সেটা হলো এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স লিখছি ব্র্যাকেটে এইটার ডেরিভেটিভ কি 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম। সামথিং এখানে কিছু একটা লিখতে হবে কারণ জিএক্সটাকে আইডেন্টিফাই করতে হবে, প্লাস এখানে জি ডট এক্স থাকবে, এটা আমরা বসাবো পরে ডিএক্স। তাহলে দেখি এখানে কি জিএক্সটা কি ধরলে ইন্টিগ্রেন্টটা মিলে যায়। তোমরা দেখো এখানে 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে এখান থেকে কি পাই, এখানে যদি একটা এক্স বসিয়ে দিই তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স চলে আসি, এক্স মাইনাস 1 বাই এক্স। এবার এক্সের ডেরিভেটিভ কি 1, তাহলে এখানে আইডেন্টিফাই হয়ে গেল জিএক্সটা হলো কি এক্স। তাহলে ডিরেক্টলি আমরা উত্তরটা কিন্তু এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স, জিএক্সটা হলো এক্স প্লাস সি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইরকম সিমিলার প্রবলেম যদি থাকে তোমরা নিশ্চয়ই খুব সহজে কিন্তু ক্র্যাক করতে পারবে, কিন্তু রুলটা কিন্তু ঠিকঠাক মনে রাখতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা আরও কিছু টেকনিকের নিয়ে আলোচনা করব।